ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা, আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষকরা এবং সর্বস্তরের আপামর জনগণ এসে যুক্ত হয়েছে। এবং এটা স্বাধীনতাকে যদি আমি ৭১কে যদি আলাদা করে রাখি, বাংলার ইতিহাসে যশোরের বুকে এমন বড় জনসমুদ্র আর দেখা যায় না। আমাদের দাবি এখন একটাই, এই স্বৈরাচার সরকারের পতন চাই। এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েই আমরা এই রাজপথ ছাড়ব এবং আমরা আমাদের দাবিতে বদ্ধপরিকর। আমরা এই জনস্রোত শুরু হয়েছে, এই জনস্রোত থামবে না। আওয়ামী লীগ সরকার যে ধৃষ্টতার পরিচয় দিয়েছে, বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ছাত্রদের অপমান করেছে, এর ফলাফল, এর ফসল দিতে হচ্ছে। শেখ হাসিনা সবই করছে, কিন্তু সবকিছু দেরি হয়ে গেছে। সময় গেলে সাধন হবে না। আমাদেরকে ডাকছে, ছাত্রদেরকে ডাকছে কেন? আমরা যখন প্রথমে রাজপথে আসছিলাম তখন তো তারা আমাদের গণভবনে রাখতে পারতো, তা কিন্তু তারা করেনি। তারা আপোষে যায়নি, তারা আমাদের সাথে আলোচনায় যায়নি। এই আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দাঁড়ি। এবং আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যশোর থেকে। এরপর থেকে আমরা এখন থেকে সরকারের পতন শুরু হয়ে গেছে এবং আমাদের 24 ঘন্টার মধ্যে যদি সরকার না নেমে যায় তাহলে আমরা রাজপথে আরো কঠোর কর্মসূচি আমরা গড়ে তুলব। ধন্যবাদ। আমরা 9 দফা দাবি নিয়েছিলাম, আপনারা সবাই জানেন। এই 9 দফা দাবিকে 1 দফায় রূপান্তরিত করার একটা কারণ রয়েছে। আপনারা সুস্পষ্টভাবে জানেন, আমাদের সরকার যদি কোনো স্থাপনা করে থাকে, যেমন আমাদের প্রধানমন্ত্রী, উনি ঘোষণা দেন কি ওই পদ্মা সেতু আমি বানিয়ে দিয়েছি। তাহলে আমার ভাই মুখ ধরে যে মেরেছে, এই অর্ডার কে দিয়েছে? উনি দিয়েছেন। ওনার বলতে হবে আমি মুগ্ধকে মেরেছি, এই কথা ওনার বলতে হবে, স্বীকার করতে হবে। সরকার থেকে ওনার নেমে যেতে হবে এবং এই তরুণ সমাজ এবং সাধারণ জনগণ সিদ্ধান্ত দিবে যে ভবিষ্যতে বাংলাদেশের কে নেতৃত্ব দিবে। গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ, আমরা যশোরের ছাত্রবৃন্দ যশোরের রাজপথে আছি, শুরু থেকে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজটা তীব্র চিন্তা জানাই। আমাদের ছাত্র সমাজের একটাই দফা, এই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো দফা নেই। স্বৈরাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে